ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 113 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 113 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে সেখানে একের ক নম্বর অঙ্কটা বলা হয়েছে 12/5 যোগ 10/3। এগুলোকে কী করতে হবে? দেখো যোগ করতে হবে। আমাদের নর্মাল অঙ্ক যোগ হয়ে যাবে, কিন্তু এখানে কী রয়েছে? ভগ্নাংশের যোগ। তাহলে হচ্ছে আমাকে লসাগু করে কিন্তু যোগটা করতে হবে। তাহলে প্রথম কী কাজ হবে? দেখো আমাদের এই যে ভগ্নাংশগুলো রয়েছে তার হরে যে সংখ্যাগুলো রয়েছে তার লসাগু করব। কী রয়েছে এখানে? 5 আর 3। এই 5 ও 3-এর আমরা লসাগু করে নেব। তাহলে দেখো 5 আর 3, 5 দিয়ে দাও, 5 একে 5 যাচ্ছে না, 3 আমার থেকে গেল। তারপরে দেখো 3 দিয়ে দাও, যাচ্ছে না, 1 থাকলো, 3 একে 3। তাহলে দেখো নির্ণেয় লসাগু সমান কী হচ্ছে? দেখো এখানে কী পাচ্ছি আমি? 5 ও 3 পাচ্ছি। এর নিচে 1 রয়েছে, এগুলো আমাদের দরকার নেই। তাহলে 5 গুণিত 3 সমান হচ্ছে 3 5-এ কত হচ্ছে? দেখো 15 কিন্তু আমাদের লসাগু হয়ে গেল। তাহলে লসাগু যেটা হলো সেটা আমি এখানে লম্বা করে দাগ নেব, দিয়ে লসাগু যেটা হলো সেটা আমি এখানে বসিয়ে দেবো। কত হচ্ছে? দেখো 15। তাহলে এই যে লসাগু যে সংখ্যাটা হলো সেটা দিয়ে আমি কী করব? প্রথম যে ভগ্নাংশটা রয়েছে সেই ভগ্নাংশটার আমি কাজ করব। হর যেটা রয়েছে সেই হরটা দিয়ে লসাগুটাকে আমি ভাগ করব। তার আগে কী করব? উপরে যে সংখ্যাটা রয়েছে দেখো 12, সে 12টা আমি বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন আমি দিয়ে দেবো। এবার 5 দিয়ে 15কে ভাগ করব। দেখো 5 দিয়ে যদি আমি 15কে ভাগ করি, দেখো 3 5-এ আমাদের 15 হয়ে গেল। তাহলে ভাগফল কত হলো? 3। এই ভাগফলটা আমি এখানে বসিয়ে দেবো। তারপর কী রয়েছে? দেখো যোগ চিহ্ন আমি দিয়ে দিলাম। পরের যে ভগ্নাংশটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো। উপরে কত রয়েছে? 10 আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এই 3 দিয়ে 15কে এবার ভাগ করব। এখানে 3 রয়েছে, 3 দিয়ে 15কে ভাগ করব। দেখো 3 5-এ আমাদের 15 কত হয়ে গেল? আমাদের দেখো 5 কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে 5 আমি এখানে বসিয়ে দিলাম। এখানে দেখো এটাকে এবার গুণ করে নেব। 3 আর 12 গুণ করলে 3 12 আমাদের হয় 36, বসিয়ে দিলাম। যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন আমি দিয়ে দিলাম। 5 আর 10-এ গুণ করলে দেখো 5 10-এ 50 আমাদের হয়ে গেল। বাই কত রয়েছে? দেখো 15। তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে দেখো কত? 36 আর 50/15, এই দুটোকে এবার আমাকে যোগ করতে হবে। বাই নিচে 15 থেকে গেলো, 36 আর 50 যোগ করে দাও। 0 আর 6 যোগ করলে 6, 5 আর 3-এ কত হচ্ছে? দেখো 8/15। দেখো এটাকে আমার 3 দিয়ে ভাগ যাচ্ছে 15কে, কিন্তু দেখো 86কে কি আমাদের ভাগ যাচ্ছে? দেখো 86কে কিন্তু কোনো ভাগ যাচ্ছে না। তাহলে 86/15 আমাদের হয়ে গেল। আমরা এখানে চাইলে পূর্ণ করতে পারি। পূর্ণ করলে কি করব? এই 15 দিয়ে 86কে ভাগ করব। দেখো 15 দিয়ে আমি 86কে ভাগ করব। 5 15 75, 6 15 90, 6 যাচ্ছে না, তাহলে 5 15 75 আমার হয়ে গেল। বিয়োগ করে দেবো। দেখো 6 থেকে 5 বাদ দিলে 1, 8 থেকে 7 বাদ দিলে 1। দেখো আর যাচ্ছে না, তাহলে যেটা ভাগফল হবে সেটা আমাদের কী হবে? দেখো পূর্ণ হয়ে যাবে। কত তাহলে ভাগফল পেলাম? 5। আর যেটা ভাগ শেষ যেটা থাকছে এটা আমরা কি করব? ভগ্নাংশ লেখার উপরে আমরা দেব এই ভাগ শেষটা। আর যত দিয়ে আমি ভাগ করলাম, কত দিয়ে ভাগ করলাম? দেখো 15। তাহলে 15টা আমার এখানে নিচে বসে গেল। কত হলো? দেখো 5 পূর্ণ 11/15। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 5 পূর্ণ 11/15 কিন্তু অ্যান্সার হয়ে গেল প্রথম যে অঙ্কটা ছিল, অর্থাৎ ক নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ খ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কী রয়েছে? দেখো 2 পূর্ণ 4/7 যোগ 4 পূর্ণ 3/4। এখানে দেখো আমাদের কী রয়েছে? পূর্ণ রয়েছে। তাহলে প্রথম কী কাজ হবে? আমরা পূর্ণটা ভেঙে নেব। পূর্ণটা ভাঙার পরে যে সংখ্যাগুলো পাবো তার আমরা কী করব? লসাগুটা করে হচ্ছে যোগ করব। তাহলে পূর্ণ ভাঙার নিয়ম আমরা কি জানি? দেখো এখানে যে পূর্ণটা রয়েছে তার সঙ্গে নিচের যে সংখ্যা সেটা আমাদের কী হয়? গুণ হয়। তাহলে 2-এর সঙ্গে আমাদের 7-এর কী হবে? গুণ। তাহলে 7 2 করে আমাদের কত হয়ে যাচ্ছে? 14। তার সঙ্গে হচ্ছে এই ভগ্নাংশের উপরে যেটা রয়েছে সেটা আমাদের কী হবে? যোগ হবে। তাহলে 7 আর 2-এর গুণ করলে 14, তার সঙ্গে 4 যোগ। 14 আর 4-এ কত হয়ে গেলো? দেখো 18। উপরে 18 হয়ে গেলো, নিচে আমার যেটা রয়েছে এই যে 7, 7-এ আমার থেকে গেল যোগ। এটার ক্ষেত্রেও তাই, এই 4-এর সঙ্গে 4 গুণ, 4 4-এ 16, তার সঙ্গে উপরে 3 যোগ। 16 আর 3-এ কত? দেখো 19। বাই কত রয়েছে? দেখো 4। 19/4 কিন্তু আমাদের হয়ে গেল। 7 আর 4-এর আমি লসাগু করে নেব এবার। 7 আর 4। দেখো দুটো সংখ্যার মধ্যে আমাদের কী হচ্ছে? দেখো কোনো একটি সংখ্যা দিয়ে দুটোকে আমাদের উৎপাদকে যাচ্ছে না। তাহলে একটাকে দাও, 7 দিয়ে দাও, তাহলে আমার 7 আমার চলে গেল। 7 থেকে 7, 4 যাচ্ছে না, 4 আমি বসিয়ে দিলাম। 4কে দেখো 2 দিয়ে যাচ্ছে, 1 যাচ্ছে না, বসিয়ে দিলাম। 2 2 গুণে 4। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 1, 2 একে 2। তাহলে নির্ণেয় লসাগু সমান কী পেলাম? দেখো 7 2 আর 2, 7 গুণিত 2 গুণিত 2। একগুলো আমরা নেব না। 7 2 14, 14 2 28। কত পেয়ে গেলাম? দেখো 28 কিন্তু আমি লসাগু পেয়ে গেলাম। লসাগু যেটা পেলাম সেটা আমাদের কী জানি? নিয়মে লম্বা করে দাগ দেবো। লসাগু যেটা পেলাম সেটা আমি নিচে বসিয়ে দেবো।
প্রথম ভগ্নাংশের কাজ করব, উপরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো। এই 7 দিয়ে হচ্ছে এবার এই 28কে ভাগ করব। 7 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি, দেখো এটা আমরা মুখে মুখে হবে, দেখো 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, কত হচ্ছে 4 হচ্ছে। তা 4 আমি বসিয়ে দিলাম, যোগ চিহ্ন দিয়ে দাও। এটার আমি কাজ করব, উপরে কত রয়েছে 19, বসিয়ে দিলাম আমরা 19, গুণ চিহ্ন দিলাম। 4 দিয়ে আমরা 28কে ভাগ করবো, 4 7 28, দেখো 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, কত হলো আমাদের 7 হলো। 7টা আমি এখানে বসিয়ে দিলাম। এবার এটাকে গুণ করে 4 18 72, 18কে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18 আমাদের কত হচ্ছে দেখো 72, যোগ এখানে কী রয়েছে দেখো 7 19 রয়েছে। 7 19 কত হয়, আমরা এটাকে গুণ করবো, 7 19 133। যদি আমরা নামটা মুখস্থ না থাকে তাহলে এটা কী করবো, দেখো এটার সঙ্গে এটা গুণ করবো, 7 9 63, 3 হাতে থাকলো কত 6, 7 একে 7, 7 আর 6 13, 133/28। এই যোগটা করে নাও, শেষেরটার সঙ্গে আমাদের কী হয়, শেষের যোগ 3 আর 2 যোগ করলে কত হবে 5, হাতে থাকলো না, তার আগেরটার সঙ্গে তার আগেরটার যোগ। এখানে 3 রয়েছে, এখানে 7 রয়েছে, 7 আর 3 10, 10 এর 0, আমার হাতে থাকলো 1। এবার দেখো 3 নম্বর সংখ্যা, দেখো এটার সঙ্গে এটা হলো, এই 3-এর সঙ্গে 7 হলো, এবার আগে কী রয়েছে 1 আর হাতের 1-এর 2, বাই কত রয়েছে দেখো 28 রয়েছে। দেখো এটা কি আমাদের ভাগ যাচ্ছে কিনা, দেখো আমাদের কিন্তু এখানে কাটাকাটি আর হচ্ছে না, তাহলে 28 দিয়ে আমি 200কে 5 ভাগ করবো, করে হচ্ছে পূর্ণ কিন্তু করে দেবো। তাহলে পূর্ণ যদি আমরা করি, 28 দিয়ে 205কে ভাগ করো, দেখো যাচ্ছে না, প্রথমে দুটো সংখ্যা নিলে 20, ছোটো হয়ে যাচ্ছে, তাহলে 3টেকে নেব। তাহলে 3টেকে নিলে কত হচ্ছে দেখো 28 দিয়ে যদি যায়, 5 8 40, 240, 140, 6, 7 দিয়ে আমাদের যেতে পারে মনে হচ্ছে, 7 দিয়ে দাও, 27টে 7 দিয়ে দাও, 27টে 56, 6 হাতে থাকলো আমাদের 5, 7 দুগুণে 14 আর 5 19, বিয়োগ করো 15 থেকে 6 বাদ দিলে কত 9, হাতে থাকলো 1, 10 10 থেকে 10 বাদ দিলে 0, হাতে থাকলো 1, 2 থেকে 2 বাদ দিলে 0। তাহলে কত হয়ে গেল দেখো, ভাগফলটা পূর্ণ হয়ে আমাদের ভাগশেষটা উপরে যায়, যেটাতে ভাগ করলাম সেটা আমাদের নিচে যায়, তাহলে 7 পূর্ণ 9/28, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। আমরা লিখতে পারি অতএব নির্ণেয় যোগফল কত দেখো 7 পূর্ণ 9/28। দেখো খ নম্বর যে অঙ্কটা ছিল সেটা আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেব গ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা। তোমরা বই দিকে লক্ষ্য করো, কী রয়েছে 20/3 যোগ 25/2 যোগ 7/6। এবার 3টে সংখ্যা রয়েছে, কোনো সমস্যা নেই, আমরা 3টের হর যেটা রয়েছে সেটা আমরা লসগু করে নেব। কী রয়েছে 3 2 আর 6, লসগু করে নাও, 3 2 আর হচ্ছে 6। কী হচ্ছে দেখো আমাদের 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়েছে, 2 দিয়ে দাও, 3 যাচ্ছে না, 3টা আমি বসিয়ে দিলাম, 2 একে 2, 3 দুগুণে 6, আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3 1, 3 একে 3, তাহলে কত হচ্ছে দেখো নির্ণেয় লসাগু কী পেলাম আমরা, দেখো এখানে 2 আর 3 পেলাম, 2 গুণিত 3, নিচে কী পাচ্ছি আমরা 1 পাচ্ছি, 1 আমার দরকার নেই, কারণ 1 দিয়ে যদি গুণ করি তাহলে সেই সংখ্যাটাই কিন্তু আমাদের থেকে যায়, তাহলে 3 দুগুণে 6, লসাগু আমাদের হয়ে গেল 6, লম্বা দাগ দিয়ে দিলাম, 6 আমরা লিখে দিলাম। প্রথম ভগ্নাংশের আমি কাজ করব, দেখো প্রথম ভগ্নাংশে যদি কাজ করতে যাই তাহলে কী রয়েছে আমাদের 20 রয়েছে, তাহলে 20 আমি বসিয়ে দেবো, গুণ চিহ্ন দিয়ে দেবো। প্রথম কী কাজ হবে দেখো, তারপরে নিচের যে সংখ্যাটা রয়েছে সেটা দিয়ে আমি ভাগ করবো, কত রয়েছে 6, 3 রয়েছে, 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 3 একে 3, 3 দুগুণে 6, কত হবে 2, বসিয়ে দিলাম, যোগ চিহ্ন দিয়ে দিলাম। এটার কাজ করবো, উপরে কত রয়েছে 25, 25 বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম, 2 দিয়ে 6কে ভাগ করবো, দেখো 3 দুগুণে 6, কত হবে 3 হচ্ছে, বসিয়ে দাও 7। কাজ করে 6কে 6 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 6কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 1, 6কে 6, তাহলে 1 আমি বসিয়ে দিলাম। তাহলে দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার আমরা কি করব, ব্র্যাকেটের কাজটা করে নেব। 20 দুগুণে 40 বসিয়ে দিলাম, যোগ 3 25 কত হয় আমাদের 75, বসিয়ে দিলাম, যোগ 7 একে 7/6, যোগ করে নাও, 7 আর 5 12, শেষের সংখ্যাটা শেষে 7 5 12, 12 0, 12 হয়, 2 বসিয়ে দিলাম, হাতে থাকলো 1। 2 নম্বর দেখো শেষের থেকে 2 নম্বর সংখ্যা কত রয়েছে 7, 7 আর 4 11, হাতে রেখে 12, বাই কত রয়েছে দেখো 6, 122 বাই কত হলো 6। দেখো দুটো সংখ্যার জোড়, তাহলে 2 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 6 কে 6, 61 বাই কত হচ্ছে 61/3, আর 3 দিয়ে যাচ্ছে না, তাহলে এটাকে আমরা কী করবো পূর্ণ করে নেব। পূর্ণ করার জন্য কী করবো 3 দিয়ে 61কে ভাগ করে নেব। দেখো 61কে ভাগ করো, 3 দুগুণে 6, 1 আমার থাকলো উপর থেকে, যেহেতু নামছে যাচ্ছে না তাহলে 0 দিয়ে আমার যাবে, 0 দিয়ে দাও 1, তাহলে কত হয়ে গেল আমাদের দেখো পূর্ণ হয়ে গেল 20, ভাগশেষ কত রয়েছে 1/3, 20 পূর্ণ 1/3।
অতএব নির্ণয় যোগফল সমান 20/1/3। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো গ নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ ঘ নম্বর যে অঙ্কটা হচ্ছে, তোমরা বই দিকে লক্ষ্য করো, ঘ নম্বর অঙ্ক সেমভাবে কিন্তু আমরা সমাধানটা করে নেব। 21/7 যোগ 12/5 যোগ 16/15। তাহলে এখানে 7, 5 আর 15 আমরা লসাগু করে নেব। প্রথম কাজ কী হবে, হরগুলো লসাগু করে নেব। যখনই আমাদের ভগ্নাংশ যোগ অথবা বিয়োগ থাকবে তাদেরকে কী করতে হবে, এই যে হরগুলো লসাগু করে কিন্তু যোগ এবং বিয়োগ করতে হবে। তাহলে কত রয়েছে 7, 5 আর হচ্ছে 15। দেখো 5 আর 15কে আমাদের 5 দিয়ে যাচ্ছে, 7 যাচ্ছে না, বসিয়ে দিলাম। 5 একে 5, 3 5 15। আর না দিলেও চলবে, 7 দিয়ে দাও, একটা সংখ্যা যাচ্ছে, 7 একে 7, 1 যাচ্ছে না, বসিয়ে দাও, 3 যাচ্ছে না, বসিয়ে দাও, 3 দিয়ে দাও, 1 1, 3 একে 3। নির্ণেয় লসাগু কী কী পেলাম দেখো, 5 পেলাম, একটা 7 পেলাম, আর একটা হচ্ছে 3 পেলাম। তাহলে 5 গুণিত 7 গুণিত 3। তাহলে দেখো 5 7 35, 3 35 কত হয়, অথবা 3 15 3 5 15, 5 7 15 105, কত হচ্ছে 105 কিন্তু লসাগু হয়ে গেল। তো লম্বা আমি দাগ নিয়ে নিলাম, 105 আমি লিখে দিলাম। উপরে আমি প্রথম ভগ্নাংশটা কাজ করবো, উপরে কত রয়েছে 21, 21 আমি বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। 7 দিয়ে আমি 35কে, 7 দিয়ে আমি 105কে ভাগ করবো। দেখো এটা আমাদের ভাগ করে দেখতে হবে, 7 দিয়ে 105কে ভাগ করো, 7 একে 7, 3 5, থাকছে 5 7 35। কত হলো ভাগফল দেখো 15 পেলাম, তাহলে আমি এখানে 15 বসিয়ে দিলাম। যোগ কত রয়েছে, এবার পরেরটা কাজ করবো, 12 আমি বসিয়ে দিলাম, গুণিত 5 দিয়ে 105কে ভাগ করতে হবে। 5 দিয়ে 105কে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 5 দুগুণে 10, থাকছে কত 5, 5 একে 5, কত হলো দেখো 21 কিন্তু আমাদের হয়ে গেল। কত 21, তাহলে 21 আমি বসিয়ে দিলাম। যোগ চিহ্ন, 16 রয়েছে, 16 বসিয়ে দাও, গুণিত 15 দিয়ে আমাদের কী করতে হবে, 105কে ভাগ করতে হবে। 15 দিয়ে যদি আমরা 105কে ভাগ করি, দেখো এখানে যদি ভাগ করি 15 105, দেখো ছোটো হয়ে যাচ্ছে দুটো সংখ্যা, 3 টেনে 105, 7 15 আমাদের কত হয় 105। কত পেলাম আমি, তাহলে 7 বসিয়ে দিলাম। এবার কি কাজ হবে দেখো, এই 15-এর সঙ্গে 21-এর গুণ করে আমি বসাবো, 21-এর সঙ্গে 12-র গুণ করে বসাবো, 16-র সঙ্গে 7 গুণ করে বসাবো। তাহলে আমরা প্রথমে গুণটা কিন্তু আমাকে এখানে করতে হবে, কারণ মুখে মুখে এটি গুণটা কিন্তু আমাদের হবে না। তাহলে গুণটা যদি করার চেষ্টা করি তাহলে কী হবে, দেখো 15-এর সঙ্গে 21কে আমরা প্রথমে কী করবো, গুণ করবো। দেখো গুণটা যদি আমরা এখানে করি 15 আর 21, 21-এর সঙ্গে 15, দেখো 5 একে 5, 5 দুগুণে 10, গুণিত 1 একে 1, 2 একে 2, 5 1 2 আর 1 3, কত হচ্ছে দেখো 315। 315 আমাদের বসিয়ে দিলাম, যোগ চিহ্ন। 21 আর 12, এখানে আমরা যদি গুণটা করি 21 আর হচ্ছে 12, 2 একে 2, 2 দুগুণে 4, গুণ চিহ্ন দিয়ে দাও, 1 দিয়ে গুণ করে 2, 1 একে 1, 2 একে 2, 2 4 একে 5, 2, কত হচ্ছে দেখো 252। যোগ এটা আমাদের মুখোমুখি হবে, 1 4 গুণ 6 7 42 2, হাতে থাকলো 4, 7 একে 7, 7 4 11, বা নিচে কত রয়েছে 105 বসিয়ে দিলাম। এবার যোগ করে দাও, শেষে সবগুলো না, শেষে 2, এটা শেষে 2, 4 আর 5 9, 9 বসিয়ে দিলাম। এবার তার আগেরটা 1 5, 5 আর 1 6, 6 আর 1 7 বসিয়ে দিলাম, হাতে থাকলো না। এবার তার আগেরটা 1, এখানে দেখো 2, 2 আর 1 3 আর 3 6, 679/105। দেখো এই যোগগুলোর নিয়ম কি, যখন আমাকে যোগ করতে হবে শেষের সংখ্যাটা দেবো, শেষেরটা যতগুলো সংখ্যায় থাকুক না কেন সবগুলো না শেষের আমি যোগ করে বসিয়ে দেবো। যদি আমাদের হাতে থাকে তাহলে সেটা আমি হাতে রাখবো, তাহলে তার আগেরটা, এবার তার আগেরটা আমি যোগ করে বসাবো, যতগুলো না থাকবে যোগ করবো। হাতে যদি থাকে সে হাতেরটার সঙ্গে যোগ করে বসাবো। তারপরে নিয়ম কি, তারপরে যদি সংখ্যা থাকে তার আগে সেগুলোকে যোগ করবো, হাতে থাকলে সেটা যোগ করে আমি বসিয়ে দেবো। তাহলে 105, এখানে কত রয়েছে 679/105 কিন্তু আমাদের হয়ে গেল। এবার এটা আমি দেখবো কোনো সংখ্যা দিয়ে কাটছে কিনা, প্রথমে সেটা লক্ষ্য করবো। দেখো আমাদের এটা, দেখো 105কে আমাদের কয় দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে, 15 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটবে। আর আমাদের কী কাটতে পারে, দেখো এখানে দেখো আমাদের কী রয়েছে, 3 দিয়ে এটা কাটবে, এটাকে কাটছে কিনা দেখো, 7 9 আছে 15, 15 আর হচ্ছে 7 22, 3 দিয়ে কাটছে না। দেখো 7 15 105, 7 দিয়ে কাটছে কিনা, 7 9 63, থাকছে তো 4 9 49, 7 দিয়ে কাটছে। দেখো 7 15 105, 7 9 দেখো 63, থাকলো কত আমাদের 67 থেকে 63 চলো 4, 4 আর 9 49 থাকছে, 7 7 49, তাহলে 97/15। এটা আমরা কী করবো, এটাকে পূর্ণ করে নেব, 15 দিয়ে আমরা 97কে ভাগ করব, 6 15 90, বিয়োগ করলে 7, তাহলে কত পাচ্ছি আমি 6 পূর্ণ 7/15। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো অতএব নির্ণয় যোগফল, অতএব নির্ণয়
যোগফল সমান 6 × 7/15 কিন্তু অ্যান্সার হয়ে গেল। এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক, অর্থাৎ ইঙ্গ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কী বলা হয়েছে। দেখো ইঙ্গ নম্বর অঙ্ক 2 × 1/5 যোগ 1 × 4/15 যোগ 1 × 1/20। তাই প্রথম কী কাজ হবে, যদি পূর্ণ থাকে প্রথম কাজ কী হবে, আমাদের পূর্ণগুলো ভেঙে নেবে। পূর্ণ ভাঙার নিয়ম কি বলেছিলাম, এটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে উপরটা যোগ। তার মানে কি 2 এর সঙ্গে 5-এর গুণ, 2 × 5, তার সঙ্গে উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা যোগ, যোগ 1। তারপর 5 × 10 আর 11, তাহলে 11 নিচে কত রয়েছে 5 বসিয়ে দিলাম, যোগ। এটার একই নিয়ম, এই 15-এর সঙ্গে 1-এর গুণ, 15কে 15, তার সঙ্গে 4 যোগ, 15 × 4 = 19 বাই কত রয়েছে 15। সেম 20-র সঙ্গে 1 গুণ করে 20-কে 20, তার সঙ্গে 1 যোগ, 20 আর 1 21/20। 5, 15 আর 20 লসগু করে নেব, 5, 15 আর 20। 5 দিয়ে দাও, 5-একে 5, 3 × 5 = 15, 4 × 5 = 20। দেখো 3 দিয়ে দাও, 1 যাচ্ছে না, 3-একে 3, 4 যাচ্ছে না, বসিয়ে দাও। 2 দিয়ে দাও, 1, 1, 2 × 2 = 4, আবার 2 দিয়ে দাও, 1, 1 আর হচ্ছে 1, 2-কে 2। তাহলে নির্ণয় লসাগু কত পেলাম দেখো, 5, 3, 2, 2, 5 × 3 × 2 × 2, 3 × 5 = 15, 15 × 2 = 30, 30 × 2 = 60। কত হয়ে গেল আমাদের লসাগু 60। লম্বা আমি একটা দাগ নিলাম, লসাগু করে দিলাম কত 60। প্রথম কাজ কী হবে, প্রথমে যেটা রয়েছে সেটা উপরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, কত হচ্ছে 11 কিন্তু আমি বসিয়ে দিলাম। গুণ চিহ্ন দিয়ে দেবো, এই 5 দিয়ে হচ্ছে 60-কে ভাগ করবো, দিয়ে ভাগফলটা আমি এখানে বসাতে হবে। 5 দিয়ে যদি 60-কে ভাগ করি কত হবে দেখো, 60, 5-এর ঘর যদি নামটা তোমরা জানো, 5 × 10 = 50 হয়, 5 × 11 = 55, 5 × 12 = 60। তোমরা যদি একবার ভাগটা করে নাও, 5 দিয়ে 60-কে ভাগ করে দেখো, 5-একে 5 থাকছে কত 1, 0, 5 × 2 = 10, কত হলো ভাগফল দেখো 12। তাহলে 12 আমি বসিয়ে দিলাম, যোগ 19 রয়েছে, 19টা বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। 15 ঘর যদি তোমাদের নামটা মুখস্থ থাকে তাহলে দেখো 15-কে 15, 15 × 2 = 30, 3 × 15 = 45, 4 × 15 = 60, কত 4, 4 আমি বসিয়ে দিলাম, যোগ 21 রয়েছে, 21 বসিয়ে দাও, গুণ চিহ্ন দিয়ে দাও। 20-র ঘর যদি নামটা পড়ো, 20-কে 20, 20 × 2 = 40, 3 × 20 = 60, কত 3। এটা গুণ করে 11 আর 12 গুণ করে দাও, দেখো 11 আর 12, 12 আর 11, 1-একে 2-একে 2, 1-একে 1, গুণিত 2-একে 2, 1-একে 1, 2, 3, 1, 132, কত 132, যোগ 19-এর ঘর নামটা পড়ে দেখো, যদি মুখস্থ না থাকে তাহলে 4-এর সঙ্গে 9 গুণ করো। গুণের নিয়ম হচ্ছে সেই যেটা আমাদের একটা সংখ্যা যদি থাকে সেই সংখ্যাটা দিয়ে এখানে ডবল সংখ্যা শেষটা গুণ করবো। প্রথমে 4 × 9 = 36, 6 হাতে থাকলো 3, এটার সঙ্গে প্রথম করে 4-কে 4, 4 আর 3 = 7, যোগ 3 × 21 দেখো 63/60, যোগ করে দাও। শেষেরটার সঙ্গে শেষে বলেছিলাম, শেষের সঙ্গে 3, 6, 9, 9 আর 2 11, 11 আর 1 হাতে থাকলো 1, তার আগেরটার সঙ্গে 6 আর সাথে 13, আর তার আগে দেখো 13 × 3 = 16 আর হাতে রেখে 17, আমাদের হাতের আবার 1 থাকলো, দেখো 3 নম্বর সংখ্যা এখানে নেই, এখানে নেই, কি এখানে আছে 1 আর হাতে রাখে 2, তাহলে 271/60। দেখো এটাকে আমাদের কি যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু এটা জোড় সংখ্যা নয়, তাহলে 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যাওয়ার নিয়ম কি হয়, আমাদের এই সংখ্যাগুলো ওখানে যোগ করতে হয়, যোগ করে যেটা যোগফল পাবো সেটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই আমাদের 3 দিয়ে বিভাজ্য। যোগ করো 7 আর 2 9, 9 আর 1 10, 10-কে কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটা আমাদের কী হবে না, 3 দিয়ে বিভাজ্য কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের কী করতে হবে, এটা 60 দিয়ে হচ্ছে 271-কে ভাগ করব, ভাগ করে পূর্ণ করব, পূর্ণ করে যেটা হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 60 দিয়ে ভাগ করো, 60 আর এখানে কত রয়েছে 271। তাহলে দেখো দুটো সংখ্যা নিলে কী হয়ে যাচ্ছে ছোটো 27, তাহলে আমাকে 3টেই নিতে হচ্ছে, কত হচ্ছে 271। তাহলে 60-এর ঘর আমাকে নামটা মুখস্থ করতে হবে। 60-এর ঘর যদি তোমাদের নামটা মুখস্থ থাকে তাহলে তো খুবই ভালো, যদি না থাকে তাহলে দেখো 60-একে 60, 60 দুগুণে কত হয় 120 হয়, 3 60-এ আমাদের 180, 4 60-এ 240। এই নামটাগুলো মুখস্থ করা খুবই সহজ। দেখো 60-এর ঘর নামটা আমি ধরো জানি না, তাহলে আমি কী করবো, 3 দিয়ে যদি গুণ করি তাহলে এই 3-এর সঙ্গে 6 গুণ করবো, 3 × 6 = 18, আর এখানে একটা শূন্য রয়েছে বসিয়ে দেবো। 4 দিয়ে যখন গুণ করবো 60 গুণিত 4, 4-এর সঙ্গে 6 গুণ করবো, 4 × 6 = 24, তারপরে এই শূন্যটা বসিয়ে দেবো 240। 5 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো 5, 5 × 6 = 30, আর এই একটা শূন্য 300, তাহলে 5 দিয়ে গেলে কত হয়ে যাচ্ছে 300, যেটা 271 থেকে বড়, তাহলে 4 দিয়ে যাচ্ছে, 4 6 কত দেখো 24, 240। বিয়োগ দিয়ে দাও, 1 থেকে 0 বাদ দিলে 1, 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে দেখো পূর্ণ করলে কত হলো 4 পূর্ণ, নিচে কত হচ্ছে 31 বাই কত হচ্ছে 60, 4 পূর্ণ 31 60, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় যোগফল, তাহলে দেখো অতএব নির্ণয় যোগফল, কত যোগফল পেলাম দেখো 4 পূর্ণ 31 60, 4 পূর্ণ 31/60, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো আজকে শেষ অঙ্ক, অর্থাৎ ইঙ্গ নম্বর যে অঙ্কটা ছিল সেটা।
তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 133 নম্বর পেজের যে একের দাগের ক থেকে ইঙ্গ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।